সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জানতে চেয়েছিলেন যে কম বাজেটে উন্নত মানের বিশেষ করে ভালো পরিবেশের একটি খামারের শেড তৈরি খরচ সম্পর্কে। দর্শক, আমরা আপনাদের জানাবো তেমনই একজন অভিজ্ঞ ভাই আছে আমাদের এখানে, নূর আলম ভাই। তো ওনারই ভাতিজার খামার এটা। উনি একজন তরুণ উদ্যোক্তা, শিক্ষিত। উনি প্রিভিয়াস করতেছে রংপুরে এবং উনি হাড্ডিসার যে শুকনো গরু আছে সেই গরুই লালন পালন করবে। দর্শক, আমরা জানবো ওনাদের কাছ থেকে যে এই শেডটি তৈরি করতে ওনাদের কিরকম খরচ হয়েছে এবং আপনার এই শেডের যে একটা আলো বাতাস, এই বিষয়টা আমরা আপনাদের জানাবো এবং কিভাবে উনি এই কাজটা করতেছেন। তো দর্শক, ঠিক আছে, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইজান? ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি তো আপনার যে খামার আছে সেই খামার দেখে উদ্বুদ্ধ হয়েছে আপনার ভাইস্তা। উনি তো একজন উচ্চ শিক্ষিত লোক। হ্যাঁ, অবশ্যই। তারপরও আপনাদের এই যে বিশেষ করে গরু ছাগলের যে লাইনে আসলো, এইটার অভিজ্ঞতাটা যদি আপনি বলতেন একটু। এটার অভিজ্ঞতা যে আমি যেহেতু আগে খামার করছি, জি, আগে খামার করছি, ভাইস্তাও আমার একটা, ছেলেও আমার একটা। আচ্ছা। হ্যাঁ, দুই ভাই দুইটা ছেলে। আর সরকারি চাকরিটা কিন্তু হয় না। 15 লাখ 20 লাখ টাকা ঘর বাড়ি বেচেও যদি দেয় সরকার, তার চাকরি দিতে পারবে না। বেতনও কিন্তু কম। বেতনও কম। তো এক বছরে যেটা আমি ফলাফল পাইছি, আমার ছেলে এবং আমার ভাইস্তা, আমার ভাই, আমি এটা ডিসিশন করে পরামর্শ নিয়েছি যে না, আর কোথাও যাওয়া হবে না, সেটা এখানেই। সে যত বড় শিক্ষিত হোক না কেন, সে গরুর সাথে থাকবে। গরু দিয়ে মানে একটা রক্তের সাথে মিশে। হ্যাঁ, অবশ্যই। সুপ্রিয় দর্শক, আসলে খুব আগ্রহ বললেন যে নিজের পরিশ্রম করবো, নিজের ইন্ডাস্ট্রিতে নিজে চাকরি দেবো। আমি আপনাকে সেলুট জানাই যে আপনি একজন মানে আপনার ভাইস্তার একজন গর্বিত চাচা। এই কারণেই বলবো যে আপনি চাকরির পিছনে ছুটতে না বলে হাড্ডিসার গরুর জন্য যে এখানে 20টা গরু রাখা যাবে এবং এই গরু লালন পালন উদ্বুদ্ধ করছেন। কারণ বেকার অবস্থায় 2-10 বছর থাকার সময় আমার নাই। 10 বছর কেন আমি চাকরি খুঁজবো? 10 বছরে আমি এখান থেকে 20 লক্ষ টাকা ইনকাম করবো। সব ছেড়ে দিচ্ছি, এটা চাকরি 20 লাখ টাকা নিম্নে ইনকাম হবে না। অবশ্যই আমার সংসার চলবে, সব বিষয় বাদ দিয়েও কিন্তু 20 লক্ষ টাকা ইনকাম করা একেবারে ইজিলি ফাংশন এখানে। যেহেতু হাড্ডিসার গরুর ব্যাপক চাহিদা আছে, আর হাড্ডিসার গরুটা কি এটা দ্রুত ডেভেলপ হয়, কারণ অবহেলিত একটা গরু। আমি এখন অন্য প্রসঙ্গে, সুপ্রিয় দর্শক, আসলে আমরা জানবো, আপনাদের জানানোর চেষ্টা করি এখানে কতটুক পাশে আছে আপনার এই ঘরটা। এটা আছে 20 ফিট। 20 ফিট। আমার ঘরটা আছে 19 ফিট। তাতে আমি কোনো এক সাইড দুর্বল মনে করছি, ভাইস্তারটা 20 ফিট দেওয়া হয়েছে। আচ্ছা, এটা 20 ফিট দিয়েছেন। আর লম্বায় কতটুকু আছে? এটা আছে 32 ফিট। 32 ফিট। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন যে এখানে 32 ফিট লম্বায় আছে এবং 20 ফিট পাশে আছে। অর্থাৎ এখানে যে চার বলা হয়, চারিটা গরুর যে খাবারের পাত্রটা, এই পাত্রটা আছে আপনার 2.5 ফিট। এই পাত্রের হাইট আছে আপনার 22 ইঞ্চি। এখান থেকে এই পর্যন্ত আছে এটা আপনার 7 ফিট। আর এখানে আছে আপনার হাফ ফিট বা 1 ফিট প্লাস মাইনাসে এই 20 ফিটের মধ্যে একটা কাভারেজ 2 সারি বিশিষ্ট একটা গরুর ইয়া। দর্শক, আমি আসলে ক্যামেরার পিছনে যাই একটু, আপনাদের আমার উস্তাদ যদিও ক্যামেরা চালাচ্ছে, কিন্তু আমি A to Z আপনাদের একটু ফাইন্ডলি করে বলি। দর্শক, আপনারা এই যে দেখছেন এখানে আপনার এই পাশের ইয়াটা কতটুকু দিচ্ছেন? আপনার এই পাশের প্রস্তটা একটা গরু রাখার, এই একটা গরু রাখার প্রস্ত হলো 36 ইঞ্চি। 36 ইঞ্চি এইটুক থেকে এইটুক। যেহেতু আপনি শুকনা গরু লালন পালন, হ্যাঁ, 36 ইঞ্চি। যদি ফ্রিজিয়াম গরু কেউ পালে, সুপ্রিয় দর্শক, আসলে কেউ যদি ফ্রিজিয়াম জাতের গরু পালেন তাহলে অবশ্যই এই পাশের যে জায়গাটা আছে, এই জায়গাটা আপনাকে অবশ্যই 44 ইঞ্চি দিতে হবে। 44 আছে দুটো আমার। কারণ ফ্রিজিয়াম জাতের যে গরুগুলো, এই গরুগুলো কিন্তু অনেক বড় থাকে। আর যদি কেউ ষাঁড় গরু পালেন তারপরে কিন্তু 36 দেওয়া যাবে না, সেখানে অবশ্যই আপনাকে ওই 40-42 এর মধ্যে দিতে হবে। তো দর্শক, যেহেতু হাড্ডিসার গরুর স্পেস লাগে কম, সেহেতু আপনাদের এখানে 36 ইঞ্চি দিছে। আমরা আপনাদের ভালো চেষ্টা করে দিচ্ছি। আপনারা দেখেন এখানে আপনার এইখান থেকে এই পর্যন্ত আছে আপনার 20 ফিট, আর মাঝখানে 2 সারি বিশিষ্ট। আর এখানে আপনার এই ড্রেনটা, এই দিক দিয়ে পানিটা চলে যাবে। আপনার এই ঢালাইটার ইয়াটা কত ইঞ্চি দিচ্ছেন? আপনার এই ঢালাইটা মিস্ত্রি সাহেব বলেন। মিস্ত্রি আছে। ঢালুটা কত ইঞ্চি? 3 ইঞ্চি ঢালু দিচ্ছেন। আর এর উপরে শুধুমাত্র এই যে আপনি ইট বিছাইয়া দিচ্ছেন, এখানে আপনার কি বলে এটা, ওই ইটের উপরে সিমেন্টটাই লাগাই দিবেন। পলিস্টার করবেন কি? পলিস্টারটা 5 ইঞ্চি, একটা হাফ ইঞ্চি পলিস্টার দিবেন। হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি। আচ্ছা। সুপ্রিয় দর্শক, আমরা এই যে দেখানোর চেষ্টা করলাম। তো এখানে কয় হাজার ইট লাগছে মিস্ত্রি সাহেব আপনার এই ইট বিছাইতে? আর কি বিছাইতে 1300। আচ্ছা,
আপনারা তো এই যে কাজ করতেছেন বা বিভিন্ন জায়গায় কাজ করেন, এই ধরনের 20টা গরু রাখার মতো 2 সারি বিশিষ্ট ঘরে কিরকম খরচ হইতে পারে, মানে নরমাল এটা আর মিডিল ক্লাস বা হাই ক্লাস? এটা আমরা একটু শুধু এটাই ইটে না, মানে এই ধরনের ঘর নির্মাণ করতে কিরকম বাজেট হতে পারে? 1.5 লক্ষ টাকা। সুপ্রিয় দর্শক, আমাদের যে ভাই আছে ওই ভাইও আমাকে সর্বপ্রথমে একটা কথা বলছে যে শফিক ভাই, আমার তো এই ধরনের একটা শেড তৈরি করছি, আবার ওনার ভাইগনাও, তো উনি যেটা বলছেন যে 1.5 লাখ টাকার মতো আপনার খরচ হবে। 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা হলে মেকআপ। এটাকে কি বলা হয়, যে 2 চালা ঘর নাকি? না, একটা ঘর থাকবে আর একটা বারান্দা থাকবে। এই যে এই পিলার থাকে, এই পিলার বারান্দা থাকবে, বারান্দা। আচ্ছা, বারান্দা কাকে? বারান্দা যেটা ঘরের সাথে চালা লাগিয়ে দেওয়া হয় সেটা। মানে এটা 2 চালা ঘর বলা হয় নাকি? না না না, ঘরের পরে বারান্দা, ঘরটা 4 চালায় হবে, বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটা এরকম বারান্দা সিস্টেম বাইরে প্রিয় দর্শক, আমরা আসলে দেখাইতে পারলাম না, এরপরে আমরা অবশ্যই আসবো, ভালোভাবে একটা সাক্ষাৎকার নিব। তবে এনারা যেটা বললেন যে 1.5 লাখ টাকা পড়বে 20টা গরু লালন পালনে, তো এটার টেকসইপূর্ণ হবে তো না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা আপনারা হাইট কতটুকু দিয়েছেন, এই যে এই মাটির থেকে গরুটার এই হাইট 3 পর্যন্ত? মাটির থেকে মানে টিম পর্যন্ত 10 ফিট। 10 ফিট। ফ্যান থাকবে তো ঘরে না? হ্যাঁ, অবশ্যই ফ্যান আর থাকবে। এই দিক দিয়ে খোলামেলাই থাকবে না? সুপ্রিয় দর্শক, আসলে এই যে খোলামেলা যত রাখবেন ছাবাবাস, তত সুস্থ থাকবে পশু 12 মাস। আর এখানে আপনার এক একটা গরুর জন্য এক একটা চার সিস্টেম করা আছে, আপনারা দেখতেছেন। আমরা আরেকটা দেখাই, আপনি একটু চলেন, কাইন্ডলি ওইদিক চলেন। হ্যাঁ দর্শক, আপনাদের সুবিধার্থে আমরা দেখাচ্ছি আসলে এই যে, আচ্ছা এইটার হাইটটা কতটুকু দিবেন আপনার? এই যে এইটা বেশি আছে। পানির এই যে পানি এটা 1 ফিট 12 আছে, ইঞ্চি তলা দিবেন না? 1 ফিট, গর্তটা 12 ইঞ্চি 1 দিবেন। ফিট, হ্যাঁ। আচ্ছা 1 ফিট 1 দিবেন। ফিট আছে। আচ্ছা, আপনি যেভাবে করছেন সেভাবে হ্যাঁ, আপনার হ্যাঁ, অবশ্যই। ভাইস্তাকেও করাই দিবেন নাকি? না, একটু মডেল চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আমার চারিগুলো হলো কোন আছে। আপনার ভাইস্তা তো আমার ভিডিও দেখে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার চারিগুলো হলো কোন আছে, আর ভাইস্তারটা হলো কোনাটা মেরে দেওয়া হয়েছে। মানে চারিটা যখন পরিষ্কার করা হয় তখন ওই আমার কিন্তু হাতের ছাল চলে যায়। ডেকোরেশন করছে কেন? আপনার ভাইস্তা আবার ওই যে চালাক লোক তো। চালাক লোক, শিক্ষিত মানুষ। একটু বেশি দেখে। হ্যাঁ হ্যাঁ, শিক্ষিত মানুষ। এই আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক, আসলে আমরা আপনাদের এই যে জানানোর চেষ্টা করলাম, যতটুকু পারি। আপনারা জানলেন যে এটা প্রস্থ আছে আপনার 36 ফিট লম্বা, এবং 36 ফিট লম্বা আছে, এবং প্রস্থ অর্থাৎ পাশে আছে আপনার 20 ফিট। 20 ফিট। তো এভাবে আপনারা করতে পারেন, সমস্যা নাই। আপনাদের দেখানোর আর কিছু বাকি রাখলাম না। আপনার পাশের ওয়ালটা কতটুকু দিচ্ছেন হাইট? ওটা 4 ফিট আছে। 4 ফিট। 4 ফিট। দর্শক, সব মিলিয়ে যেটা বোঝা গেল আর কি, যে এনার খামারটা মোটামুটি ইনশাল্লাহ বাণিজ্যিক ব্যবস্থাপনার মতোই ভালো আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার নাম্বারটা দেন তো, একটু পরামর্শ দিবেন মানুষকে। একটু আপনার নাম্বারটা মুখস্থ আছে কি? হ্যাঁ, আছে। জি বলেন একটু। 0174 0174 780 জি 780 7545। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু আমার ক্লায়েন্ট যারা আছে, ভিউয়ার আছে, আপনার কাছে গরু লালন পালন এবং এই ঘর সম্পর্কে একটু পরামর্শ নিলে কষ্ট করে একটু দিবেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানুষের উপকার করাও কিন্তু একটা পরামর্শ দেওয়াও কিন্তু এটা ইবাদতের মতো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।